দর্শক, আমরা এখন হামহাম পাহাড়ে উঠছি। 15টা টিলা পার হয়ে সেই কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে যেতে হবে। প্রায় 1.5 ঘন্টার মতো ট্রেইল করে সামনে আমাদের এই যে ছেলেটা যাচ্ছে আমাদের গাইড, সাথে দাও আছে ওর। জিজ্ঞেস করলাম, দাও দি কি করো? বললো যে পাহাড়ে ওঠার সময় আমরা দা সাথে নেই। এই পাহাড়ে বন্য জানোয়ারের ভিতরে ভালুক আছে, পাহাড়ি ভালুক। প্রায় মানুষদের আক্রমণ করে, নিরাপত্তার জন্য এগুলো লাগে। আমরা এখন উঠছি, আমাদের সাথে থাকবেন আশা করি। একটা আনকাট ভিডিও দেখাবো আপনাদের, ভালো লাগবে আশা করি। ওঠা শুরু হচ্ছে। এই ছেলেটা খবরিলে উঠে যাচ্ছে, ওর কোনো বাস লাগবে না, আমাদের লাগবে। সাথে শুকনো খাবার, পানি এগুলো নেওয়া হয়েছে। গল্প করতে করতে যায়, দাঁড়াও। টিলা কি একটাও পার হয়েছি? না না, এখনো শুরু হয়নি। এখন শুরুই হয় নাই। একসাথে যাই ভাই। সুভাষ, পারবো তো আমরা? হ্যাঁ পারবেন, বসতে দিলে যাবেন, সমস্যা কি? এত দিক নিয়ে দরকার নেই। সেটাই। তোমার এটা কততম ভাই? কোনটা? এই যে পাহাড়ে উঠতেছো, এটা 2008 থেকে আমার মানে 1000 বার হয়েছে, বেশি হইব। কোনোবার কি কোনো বিপদের সম্মুখীন হয়েছো? না। বলো তো তোমার যদি কোনো এরকম বিশেষ কিছু মনে আছে কিনা? যে স্লিপ করে পড়ে গেছো কিনা, বা কোনো জঙ্গলি জানোয়ারের হাতে পড়ছো কিনা? এখানে রিস্কটা কি? রিস্কটা মনে করেন এই যে যার মনে করেন যে হার্টের সমস্যা, মনে করেন শ্বাস প্রশ্বাসের সমস্যা, যে পীড়াতক, এইসব মানুষ আর কি স্থল মুক্ত করে না, এইসব মানুষ আর কি এদিকে নিষেধ আছে। এগুলো মানুষ থাকলে এই জায়গা তো অনেক রিস্ক আছে। এটা উঠতে হবে, আবার 6 কিলো যেতে হবে, 6 কিলো আসতে হবে। ও আচ্ছা আচ্ছা। সরে গেছে নাকি? না না, আচ্ছা। আর আর কেমন একটা সমস্যা নেই। হ্যাঁ, আরো কত স্বাভাবিকতা অপেক্ষা করছে কে জানে। পাহাড়ি বাস। তোমার ফ্যামিলি এখানে? জি, আমার বাসা এখানে, স্থানীয় বাসা এখানে। বিয়ে করছো? জি। ছেলে মেয়ে কয়টা? মেয়ে 2টা, ছেলে 1টা। ও, তুমি তো অনেক। পাহাড়ে এমনি এমনি হয় নাকি? না লাগানি, এই যে গাছগুলো সব, এই যে দেখলেন না একটু আগে বললাম যে পোস্ট ডিপার্টমেন্টের যে স্টাফরা, ওনারা এইসব দেখাশোনা করে বন জঙ্গলে। বেশি দিন হয় না এই গাছগুলো লাগাইছে, যে সাইনবোর্ড দেওয়া আছে, এই যে দেখেন না, এই যে। ঠিক আছে, টেকসই বন ও জীবিকা। এই ব্যাগটা নাও।
অর্ধেক আইছি, শুরু হয় না এখানে, এখানে শুরুই হয় না। সুভাষ বলে কি এই জায়গাটার নাম কি? এটা এটা সেকেন্ড দিন। আচ্ছা, ইন্ডিয়া কই? ইন্ডিয়া ওই লাস্টে একটা দোকান আছে, দোকান থেকে ইন্ডিয়া দেখা যায়। ওই বাড়ি ঘর দোকান, ওই লাস্টে যে দোকানটা আছে না, ওই দোকান থেকে ওই ইন্ডিয়ার বর্ডারের ঘর বাড়ি দেখা যায়। আচ্ছা, আর হলো এখানে কি লোকবসতি আছে এর ভিতরে? না। নেটওয়ার্ক আছে তো? নেটওয়ার্ক পাবেন উপরে। হ্যাঁ, পাহাড়ের উপরে পাবেন। ফোন দেখে বাসে বন্ধু মাইন পাহাড়ের টিলায় উঠতেছে। হাম হাম পাহাড়, হাম হাম ঝর্ণা। আমাদের গাইড সুভাষ, কবি সুভাষ, তার ভাষা মতে এই নাকি শুরু হলো। কঠিন আছে, বেশ কঠিন। মাইনুদ্দিন, তা তোমার কি অবস্থা কি বলো, পারবা যাইতে? সুভাষ আমাদের কিন্তু খুব দ্রুত নিয়ে যাচ্ছে। ভাইয়া, এত দ্রুত যাওয়া যাবে না, তাই না? স্লোলি মুভ করতে হবে, কারণ প্যান্ট বাঁধতে হবে আমাদের, তারপর একটু কথা টথা বলতে হবে, তাই না? অর্ধেক আইছি, মাত্র শুরু হয়েছে। শুরুতে যদি প্যান্ট খোলে তাহলে তো কতটুকু উপরে উঠছি আমরা আনুমানিক? একটু জিরাই জিরাই যাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হাম হামের বিশ্রামের জায়গা। আমার বন্ধু মাইন, বাবা বেশ কষ্ট সাধ্য, অনেক কঠিন ট্রেল। মাইন নাও একটু বর্ণনা করো। এই আমাদের হলো মিস্টার গাইড সুভাষ, কাজী সুভাষ। সে আমাদের গাইড হিসেবে যাচ্ছে। বেশ দেখতে মনে হয় চ্যাংড়া, কিন্তু আসলে চ্যাংড়া না। তার ভিতরে পর্যাপ্ত পরিমাণে এন্ডুরেন্সের বিষয় আমি দেখতে পাচ্ছি। লিওনেল মেসি। আরে বাস, অনেকে বলে না ভাই বাস দিব, কত বাস দেওয়া লাগবে? আসো হাম হামে, বাস নাও, বাস দাও। ও মাই গড, এ কত বাস! হ্যাঁ, লাস্ট টিলা না হাম হামের? খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। লাস্ট টিলা আনুমানিক কতটুকু উচ্চতা এটার? হ্যাঁ ভাই, আসার কোনো প্রয়োজন নেই, বাড়ি খান ঘুমান, কিন্তু হামাম খেলতে আসেন না। এই যে খেয়াল করেন, দেখছেন অবস্থা, খালি বাস আর বাস। এরকম খাড়া, অসংখ্য খাড়া ঢাল বেয়ে উঠতে হবে, নামতে হবে। আমাদের খুব সুন্দর একজন গাইড পেয়েছি, সুভাষ ভাই। কোনো ফিলিংস নাই, ওঠে আর নামে আর হাসে, ওঠে আর নামে আর হাসে। ভালো ছেলেটা। ওকে, এরকম ফাঁকা জায়গা। এখানে আব্দুল সালাম রে এনে সুবাতি হবে।
ও উঠতে পারতো না, বিল্লা উঠতে পারতো, জামান উঠতে পারতো না। ওখানে আমি এক্সপ্লোর করেছি তো। ফুটপ্রিন্ট দেখে যাচ্ছি আমরা, ফুটপ্রিন্ট, বাঁশ আর বাঁশ। সবচেয়ে খারাপ না জায়গাটা কোনটা? দোকানের নিচে। আরো আছে নাকি উঠতে হবে সুভাষ? না না, আসার সময় উঠতে হবে। ও হ্যাঁ, এখন খালি নামবে না, যতটুকু উঠছেন না পাহাড়ের উপরে অতটুকু না নিচে নামতে হবে। প্রথমে কষ্ট, আসার সময় বলো যাওয়ার সময় বলো, পরে যায় একটু স্বস্তি। আচ্ছা, আমরা তো বাঁশ কেটে সাইজ করতে পারতাম, তাই না? নেট নাই যে, নাই। ভিডিও কল দিয়ে দেখা হবে, খেলতে পারবে না স্যার? দেখা যাবে না। অবশেষে সেই ঝিরিতে পৌঁছলাম। এইসব খাড়া, হ্যাঁ, ওয়াও, বাপরে বাপ। সাইডে সাইডে যাবো, সাইডে সাইডে যাবো। কাদা লাগবে? খালি পায়ে কাদা লাগবে নাকি? কাদা লাগবে? কাদা লাগবে, খুললা নিলে ভালো হয়, হাতে ধরে। অস্বাভাবিক মাইন। এ দাঁড়া, নিয়ে যা। জুতোতে ইজি ভাই, 5 লিট করে পড়লে পা মুছতে যাবে কিন্তু ভাই। আগে নিজে সেফটি, ক্যামেরা যেমনই হোক সেফটি থাক। এই জুতো রাখতে হবে সুভাষ। এক্সট্রিম ঠান্ডা, স্লিপ, খুবই বাজে অবস্থা। খুব সাবধান যারা আসবেন আপনারা। কত দূর আর কত দূর? আর কত দূর সুভাষ? আমি ইসে দুর্বল, কাদায়। দাঁড়া, কাদায় দুর্বল হয়ে যাচ্ছি। হ্যাঁ, কে? হ্যাঁ, বাঁশের ভূমিকা অনেক বেশি। হ্যাঁ, ওরা বাঁশ কেটে নিছে, শিওর। হ্যাঁ, দুর্গম। মনি, স্লো যাও।
মেয়েদের আছে ঠিক হবে বলো। আরে আইসা ঘুরা যায় তো বলো না আর না বলো না ছেলেরা কালার কোন এলাকার মেয়েরা পারবে? কোন এলাকার মেয়েরা পারবে? ও ওরে বাবা। হুম কি কি ছিল? হুম ইন্ডিয়ার দিকে গেছে নাকি সুভাষ তো আগে যাচ্ছে কেন? এই দাঁড়া মাইন কে আস্তে আস্তে যা। বলে না না যাচ্ছে ভিজে। কোল দিয়ে যা। হ্যাঁ এই রে ঠান্ডা। দাঁড়াও দোষ ব্যস্ত হইস না দাঁড়া। হুম আরে হুম পাহাড়ের কান্না এটাকে বলা হয়। দাঁড়া কয়টা? হুম তাহলে দেখতেছি। তুমি এত আগে যাই না তো নিয়ে যাও একটু রেস্ট দিবা না? কাদা কুদোয় আমি একটু দুর্বল। হুম বুঝলাম না এ তো ভিজে গেলাম গা। সাইডে যাই না ক্লিক করবো ক্লিক করে মোবাইলটা ভিজবে। আর আছে এরম সুভাষ বলছে আর এরম ভেজাল জায়গা আছে নাই? হুম সামনে তো পানি আর বেশি হবে নাকি? আচ্ছা বর্ষাকালে কিভাবে আসে? হ্যাঁ তাহলে কিভাবে আসে?
একটু কেন? পড়ে যাওয়ার কথা। বর্ষাকালে আসে না মানুষ, আসার কথা না দোষ। বর্ষাকালে এটা এক্সপ্লোর করার কথা না। কত বেশি ফিল, ওয়াও, বেশি অ্যাডভেঞ্চার। এখন অনেকেই ঝুঁকি নিতে পছন্দ করে, তাদের কোনোভাবেই বর্ষা গ্রীষ্ম শীত রাখতে পারবে না, দমাতে পারবে না, এটাই স্বাভাবিক কিছু নিয়ম। তবে যেখানে যেহেতু এখানে সেফটি খুব একটা, এখানে সেফটির কার্যকর এক বাস ছাড়া আমি দেখতেছি না, তো আমার মনে হয় বর্ষাকালটা অ্যাভয়েড করা উচিত। ভালো হবে। কোনোভাবে এখানে বর্ষাকালে আসা ঠিক না। অবশ্যই। আর আর আমার অনেক দর্শক আছে, মেয়ে দর্শক, হ্যাঁ, যারা বলে যে আমরা একটু যেতাম। তো ভাই তাদের বলবো আমি, ভাই বর্ষা না, আপনি গরমেও আসেন না, শীতেও আসেন না, কোনো দরকার নাই। হ্যাঁ, এই বিষয়টা বললেন না, আপনি ভাববেন যে ভালো আছেন, ভালো থাকেন। হ্যাঁ, না কোনো রেস্কিউ নেই এখানে। কইছে ওর ডাক, সুভাষ চন্দ্র পাল। কইছে সুভাষ কয়টা বল খুললাম? ওই শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কাঙ্ক্ষিত ঝর্ণার ধারে চলে এসেছি, শব্দ শুনতে পাচ্ছি, কষ্ট সার্থক। কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য শুনতে পাচ্ছি যে একটা ঝর্ণার শব্দ। আমরা খুবই অল্প সময়ের ভিতরে চলে যাবো। সুভাষ বেড়া, তুই আগে যাচ্ছিস কেন? কই দর্শক, পৌঁছে গেছি মনে হয়। পাহাড়ের কান্না কি ঝর্ণা সবাই বলে। ওয়াও, সুভাষ ইয়াং তো, প্রফেশনালিজম কম, ওয়াও, কিন্তু হেল্পফুল মাছ, মোস্ট হেল্পফুল। এই জন্য গতি কখনো বেশি, কিন্তু মোস্ট হেল্পফুল। কখনো আপনাকে চলে যাবে না। এই উপরে ইন্ডিয়া, হ্যাঁ সেই কাঙ্ক্ষিত হামাম ঝর্ণা, উপরে ইন্ডিয়া। Wow, what a nice looking. ইন্ডিয়া থেকে পানি আসতেছে। সুভাষ, মাঝ রাস্তা থেকে বাস নিছে, মাঝ রাস্তা থেকে। ওয়াও, হ্যাঁ আমরা ইন্ডিয়ার ভিতর আছি না? 363। আসো সুভাষ, আসো। হ্যাঁ, বাইরে কোথা থেকে আসছে? ওয়াও, হ্যাঁ
সুভাষ আও আমি একটা সিলাই আচ্ছা সুভাষ এইখানটা দাঁড়াও আমি আসি ওইখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ ও ঢাকা ঢাকা থেকে হলো 178 কিলো পথ না এইখানে আছে সুভাষ বলো এই ঝর্ণা সম্পর্কে কি জানো ঝর্ণার সম্পর্কে আর কি জানবো এটা ইন্ডিয়া কোন দিকে এটা ঝর্ণাটা ইন্ডিয়াতে পড়ছে মানে আমরা এখন ইন্ডিয়াতে দাঁড়ায় আছি বর্ডারের ভিতরে একদম ইন্ডিয়ার ভিতরে দাঁড়ায় আছি ঝর্ণাটা পড়ছে ইন্ডিয়াতে ও আচ্ছা 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 আর মানে পুরোটাই ইন্ডিয়ার ভিতরে হ্যাঁ এটা পুরোটাই ইন্ডিয়ার ভিতরে আমরা যে আসছি তা ভিসা পাসপোর্ট ছাড়া যে আসলাম আমরা জি তা কেউ কিছু তো বাধা দিল না তাইলে না না এটা কেউ বাধা দিবে না ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়ার ওই পাশে কোন অঞ্চল এটা ইন্ডিয়ার উপরে এটা রাজখান্দি ক্যাম্প বলে রাজধানী না জি আমরা যে লাস্ট যে চূড়াটা উঠছি এত উঁচু হবে লাস্টের যে চূড়াটা ছিলাম হ্যাঁ মানে এত উপরে উঠছি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যাক বিরক্ত নাকি আমাদের না পরে না না বিরক্ত না হ্যাঁ মজাই লাগতেছে আর কি মজা লাগতেছে না না আসলে আমরা বুঝতে পারিনি মানে এত এক্সট্রিম এত কষ্ট এটা না প্রথমে ধারণা করতে পারিনি এই যে বাচ্চাটা বলতেছিল না ভাইয়া বাস নেন জি তখন বলছে ধুর বাস দিয়ে কি হবে হ্যাঁ কিন্তু এখন 1 লাখ টাকা জান বাঁচায়। কিন্তু এখন বুঝতেছি বাস কতটা দরকারি উপকারী জিনিস আসলে তাই না জি অসাধারণ জায়গা অসাধারণ জায়গা দুর্দান্ত জায়গা দর্শকদের উদ্দেশ্যে কিছু কও তুমি কি বলবো এটা কি আসবে দর্শকরা আসবে আসবে এত সুন্দর জায়গা আসবে না দেখার জন্য একটু কষ্ট হয় আর কি ও আচ্ছা আচ্ছা তো মোবাইল নাম্বারটা দাও মোবাইল নাম্বারটা এখানেই দিব সমস্যা নেই কষ্ট তো নাই না না তোমার 017 5 হ্যাঁ 777 হ্যাঁ 10 10 901 901 আবার 01 0175 777 হ্যাঁ 09 না 01 হ্যাঁ তার মধ্যে 0901 901 ও তাহলে মানে তোমার ফোন দিয়ে আসলে তোমাকে পাবে জি ফোন দিয়ে আসলে তো আমার জিরোতে তোমাকে এসে যদি কেউ ফোন দেয় বা আগে থেকে যদি কেউ ফোন দেয় তাহলে তোমাকে পাবে এই তো ও আচ্ছা আচ্ছা গুড পেস্টেজ নাই না কিছু না এমনি জাস্ট আমরা একটু স্মৃতি হিসেবে রাখতেছি স্মৃতি হিসেবে রাখতেছি ভাইয়া ভাইবো ওইখানে যা অফার রাখাবে কেন তুই নিয়ে আসলাম ভিউ নিয়ে গেলি আর ওই যেখানে যে পর্যন্ত আসছে সেই পর্যন্ত কাজ করে এসছে ভিডিও করতেছিস ভিডিও করছিস হ্যাঁ ঠিক আছে মেয়ে নাই ভিডিও করবি এই যে হাঁটু পাড়িতে ডুব দিলাম
ঠান্ডা কেন ঠান্ডা মানে 10 মিনিট থাকলে আমি কি গোসল না করে ভালো করছি দোষ না এবার প্লেসে আসছি একটু গোসল করবি না বুঝলো